চায় আনুগত্য, আল্লাহ আনুগত্য চায়, আল্লাহ আনুগত্য চায়। এই মাহফিলে যারা বসে আছেন তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলবেন ফরিদি সাহেব কারণ কি বলে দিয়ে যায়? আল্লাহ নবী এরকম রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছে আর সাহাবীরা এইরকম মজলিস সাজায় আল্লাহ জিকিরে বসে গেছে। নবীজি বললেন মা জালাসনাকুম, সাহাবীরা তোমরা কেন বসে গেছো? সাহাবীরা জবাব দিল আলা নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ করতেছি। নবীজি বললেন সাহাবীরা কেন তোমরা হামদ করো, কিসের জন্য আল্লাহকে ডাকো, এই জিকিরের মাহফিল কেন তোমরা সাজাইছো? সাহাবীরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, সেই জন্যে আমরা এইখানে বসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহান নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা বসে গেলাম, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইছি। আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা কি শুধু এই কারণেই বইছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বললেন আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু এই কারণে আমরা বসছি। নবীজি জবাব দিলেন সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয় এরকম না। ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার কাছে এসেছিল। ফাখবিরনি, আমাকে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার আল্লাহ তামাম ফেরেশতাদের সামনে তোমাদের এই মাহফিলখানা দেখে আমার আল্লাহ অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অ্যাটেনশন, এই মাহফিল দেখলে খুশি হয় কে? একসাথে বলেন খুশি হয় কে? বেজার হয় কে? তাহলে এই মাহফিল আমাদের বেশি বেশি করার দরকার, কথা ঠিক কিনা?